আলহামদুলিল্লাহ। ও মাবুদ মৌলা রে কি নাম লিয়া ডাকব আপনারে আল্লাহ 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 ও দয়ার আল্লাহ রে কি নাম লিয়া ডাকব আপনারে আল্লাহ আল্লাহ এক ডাকিত ইব্রাহিম খলিল নমরুদেয়া গুনে ফেলেছিল আমরা শুনেছি এক ডাকিত ইব্রাহিম খলিল নমরুদেয়া গুনে ফেলেছিল আমরা শুনেছি আগুন হইল ফুল বাগিচা আগুন হইল ফুল বাগিচা পশম নবীর জলানারে কি নাম লিয়া আল্লাহ আল্লাহ আমার ভাইয়েরা আমি বলতেছিলাম হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন রব্বুল আলামিন শুধুমাত্র আপনাকে আল্লাহ বলে স্বীকার করার কারণে আপনাকে রব বলে মানার কারণে নবীকে নবী হিসাবে মানার কারণে আমার উপরে তারা কঠোর নির্যাতন করত ইয়া রব্বুল আলামিন যখন সবকিছু নির্যাতনের সীমা যখন এরা বেরিয়ে গেল আমাকে প্রস্তাব দেওয়া হয় বারবার প্রস্তাব দেওয়া হয় আমি বিলাল হাবশী তাদেরকে বলে দিয়েছিলাম আমার জীবন যাবে আমি আল্লাহ এবং তার রাসূলকে ভুলবো না আমার বন্ধুগণ এবারে একটা বুদ্ধি করলো এই বেঈমানের গোষ্ঠীর আবার বুদ্ধি করলো পরামর্শ করে আমাকে মরুভূমির উত্তপ্ত বালুর উপরে চিৎ করা শোয়ানো হলো বুকের উপর চাপা দিয়া ধরে ওই বেঈমানের গোষ্ঠীরা আমার বুক থেকে টান দিয়ে আমার জিহ্বাটা বের করে নিয়েছে বলেন নাউযুবিল্লাহ আমার বন্ধুগণ ইতিহাস বলে ওই বিলাল হাবশীর জবান থেকে জিহ্বাটা টান দিয়ে বের করে ওই জিহ্বার মধ্যে একটা না দুইটা না ৭টি বাবলা গাছের কাটা জিহ্বার ভিতরে ঢুকাইয়া দিয়েছে বলেন নাউযুবিল্লাহ বিলাল হাবশী ডাক দিয়ে রব্বুল আলামিনকে বলতেছেন রব্বুল আলামিন ওই জিহ্বার ব্যথা ওই কষ্ট আজও আমি অনুভব করি ওই জন্য আমি আপনার নামটা নিতে অসুবিধা হয়ে যায় শুদ্ধ করি আমি নামটা নিতে পারি না এইভাবে সারা রাত বিলাল হাবশী আমার মাবুদের দরবারে কান্নাকারি করলেন ফজরের সময় হয়ে গেল কিসের সময় ফজরের সময় হয়ে গেল মদিনার মসজিদে নববীর নতুন মুয়াজ্জিন মদিনার মসজিদে এসে আযান দিলেন আযান হয়ে গেল সাহাবায়ে কিরাম মসজিদে আসলেন আল্লাহ রাসূল মসজিদে আসলেন অপেক্ষায় আছে কোন সময় সুবহে সাদিক হবে ফজরের নামাজ পড়বে আমার ভাইরা সময় চলতেছে সুবহে সাদিক আর হয় না অনেক সময় চলে যেতেছে কিন্তু সুবহে সাদিক হইতেছে না এইবার সাহাবায়ে কিরাম একজন আরেকজনের দিকে তাকাইতেছে যে হয়তো নতুন মুয়াজ্জিন টাইমের আগে আযান দিছে নাকি তো দেখা গেল যে না আযান ঠিক মতনই দিয়েছে টাইম মতনই দিয়েছে কিন্তু সুবহে সাদিক হয় না এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হযরতে জিবরাইল আলাইহিস সালাম নবীর দরবারে হাজির আল্লাহ নবীকে ডাক দিয়ে বললেন নবী গো এই পৃথিবীর যত মসজিদ আছে সমস্ত মসজিদগুলিতে আযান হয়ে গেছে এই পৃথিবীর যত মসজিদ আছে সমস্ত মসজিদগুলিতে আযান হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ নবী গো আজকে কি মদিনার মসজিদে আযান হয় নাই আল্লাহর রাসূল বলেন
জিব্রাইল রে কি বলতেছ? মদিনার মসজিদে নতুন মুয়াজ্জিন মধুর সুরে অনেক সুন্দর সুরে আযান দিয়েছে। আল্লাহর নবীকে জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, অন্যান্য দিন যখন বিলাল হাবশী মদিনার মসজিদে আযান দেয়, এই আযানটা শুধু মদিনার মসজিদে নববীতে সীমাবদ্ধ থাকে না, এই আযানটা মদিনার মসজিদে আসাদ পাড়ি দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের সাত আসমান পাড়ি দিয়া আল্লাহর আরশে আজিম পর্যন্ত ধাক্কা লেগে যায়। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মনে হয় আজকের আযানটা মদিনা মসজিদের ছাদের উপরেও আযানটা চলে যায় নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম জানাইছে, আর এই কথাটা আপনাকে বলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রেরণ করেছেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মদিনার মসজিদে নববীর মুয়াজ্জিন নিয়ে আপনাকে চিন্তা করার কোনো প্রয়োজন নাই, আপনাকে কোনো সিদ্ধান্ত নেওয়ার কোনো দরকার নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন ইতিমধ্যে একটা সিদ্ধান্ত নিয়েছেন, একটা ফয়সালা নিয়েছেন। ওই ফয়সালাটা আপনাকে শোনানোর জন্য আল্লাহ আমাকে প্রেরণ করেছেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন মদিনা মসজিদে নববীর নতুন মুয়াজ্জিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো মর্যাদা দেন নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হযরত বিলাল হাবশী যতদিন পর্যন্ত এই পৃথিবীর জমিনে জীবিত থাকবে ততদিন পর্যন্ত স্থায়ী মুয়াজ্জিন হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন বিলাল হাবশীকে নিযুক্তি করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কিসের কারণে? তাকওয়ার কারণে। নিজের ভিতরে আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসা, আল্লাহর মহব্বত থাকার কারণে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর এত বড় নৈকট্য লাভ করলেন। আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরাম জানতেন যেখানে গেলে আমার জীবন যাবে, আমার জীবন হয়তো আমি বাড়িতে ফিরে নাও আসতে পারি, তথাপিও তারা নিজের জীবনকে জীবন মনে করে নাই। তারা কি করছেন? তারা নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য তারা আপ্রাণ চেষ্টা করে গেছেন। আমার ভাইয়েরা, আমরা যতদিন বেঁচে থাকবো এই দুনিয়া কয়েকদিনকে জিন্দেগি, 60 বছরকার জিন্দেগি 20 বছর 30 বছর শেষ, মাত্র সামনে 20-22 বছর জীবন আছে। এই 20-22 বছরকার জিন্দেগিতে যদি আমরা কিছু আমল যদি না করে যাই, তাহলে ভাইয়েরা আমার, কিছু যদি না করে যাই, তাহলে আমরা এমন একটি অন্ধকার কবরে যেতেছি যে কবরে কোনো সাথী নাই, কোনো সঙ্গী নাই, কোনো কিছুই নাই। আমার বন্ধুগণ, ওইখানে গিয়ে আমরা হাজারো লাভ যদি করি, হাতের এই কান পর্যন্ত নিচে চাপাইয়ে খাবো, নিচে কামড়ায় চাপাইয়ে খাবো, আর আফসোস করবো যে আল্লাহ, নামাজ কেন পড়ছিলাম না, রোজা কেন রাখছিলাম না, সৎ পথে কেন চলছিলাম না, ভালো কাজ কেন করি নাই। আমার বন্ধুগণ, হাজার আফসোস করলেও ওই আফসোসের 5 পয়সার দাম নাই। ওই আফসোসের 5 বছরের সময় নেই। যদি আমরা এখান থেকে না করে যাই, যদি এখান থেকে আমরা না করে ওখানে আফসোস, হাজার আফসোস করলে ওই আফসোসের কোনো দাম থাকবে না। ওই জন্য সময় থাকতে সময়ের কাম যদি আমরা না করে যাই, তাহলে পরবর্তীতে আমাদের মানে এমন অসুবিধা হবো, মানুষ এমন বিপদে পড়বো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, 1 ঘন্টা বন্ধ হয়ে যায় যে আল্লাহ কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কাউকে যদি জিজ্ঞাসা করে, প্রশ্ন যদি করে যে তুমি নামাজ কেন পড়ো নাই, ভালো কাজ কেন করো নাই, এই কেন যদি যখন জিজ্ঞাসা করবা, কেন শব্দটা যখন ব্যবহার করব, আল্লাহ রাসূল বলছেন, আয়েশা সিদ্দিকা থেকে হাদিসটা বর্ণনা, আল্লাহ রাসূল বলছেন, আয়েশা রে, আল্লাহ যদি বলে কেন করস নাই, তাহলে ও শেষ, ও আর ক্ষমতা নাই আল্লাহর দরবারে হিসাব দিয়ে সে জান্নাতে যাবে, আল্লাহ যদি রহম না করে। আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে সহজ হিসাব কি? আল্লাহ রাসূল বলেন, আয়েশা রে, সহজ হিসাব হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু বান্দাকে এক জায়গায় আলাদা করে নেবেন আর বলবেন,
তুমি এই গুনাহের কাজগুলো তুমি করছো না, তখন বান্দা লজ্জায় কান্না করতে করতে স্বীকার করবেন যে আল্লাহ এই কাজগুলি আমি করেছি, গুনাহের কাজগুলি আমি করেছি। আল্লাহ বলবো বান্দারে আমার কাছ থেকে তুই কি আশা করস, কি চাস? বান্দা কাঁদতে কাঁদতে বলবেন যে আল্লাহ আমি আপনার কাছে রহমতের আশা করি, আমি তো অপরাধ করেছি, আমি তো অপরাধ করেছি, পাপ করেছি, গুনাহ করেছি। আল্লাহ আজকে যদি আপনি মাফ না করেন, আপনি যদি রহম না করেন, তাহলে আমার আর কোনো উপায় নেই। আল্লাহ বলবেন আমার রহমতের প্রতি যদি তোর এতই আশা, যা আমি তোর আমার রহমতে আমি তোকে মাফ করে দিলাম। ভাই আমরা আল্লাহর রহমতের আশা করি কি করি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শোনার চাইতে বেশি বেশি আমল করার জন্য তৌফিক দান করুক। যেহেতু ঠান্ডাদের সময় কম, আল্লাহ পাক আমাদেরকে এই বদলা কিয়ামতের দিন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতুল ফিরদাউসের মধ্যে আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমরা সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।